আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। সবসময় আমি যেটা বলি যে ভালো থাকাটা কঠিন হলে কিন্তু ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে, আর সেই সঙ্গে পড়াশোনাটা একটু চালিয়ে নিতে হবে। তো আগে আমি তোমাদের সঙ্গে যে 3টা ক্লাস নিয়েছিলাম সেখানে আমি নাম্বারটা শেষ করার চেষ্টা করেছিলাম। নাম্বারের বেশ কিছু সূত্র ছিল, নাম্বার চেঞ্জ কীভাবে করতে হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল কীভাবে যেতে হয়, উল্টোটাও কিন্তু তোমাদের শিখতে হবে। প্লুরাল ওয়ার্ড দিয়ে দিতে পারে, সেখান থেকে আমি আবার সিঙ্গুলার কীভাবে ব্যাক করব, এই জিনিসটাও তোমাদের বুঝতে হবে। তো আজকে আমি আর নাম্বারে যাচ্ছি না, আজকে আমরা একটা নতুন আলোচনা শুরু করব, সেটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আগে বলে তারপরে আমি আলোচনাটা শুরু করছি। তোমরা দেখছো যে আমি লিখেছি এখানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আগে শব্দ দুটোর সঙ্গে পরিচিত হও, সাবজেক্ট আর প্রেডিকেট। এর মধ্যে সাবজেক্ট শব্দটা আমরা খুব ব্যবহার করি, যেমন ধরো তোমার ইংলিশে সাবজেক্ট আমরা বলি, কথা বলার সময় আমরা বলি যে আমরা কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো, তাহলে এটা আলোচ্য বিষয় হয়। বাক্যের কর্তা হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, কিন্তু এখানে সাবজেক্টের অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে সাবজেক্টের বাংলাটা হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়। এই বাংলাটাও তোমাদের জন্য ক্লাস 3 স্টুডেন্ট হিসাবে তোমাদের জন্য একটু অপরিচিত মনে হতে পারে। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখো সাবজেক্ট কি, তাহলে আমি আগে যেটা বললাম যে ইংরেজি ভাষায় একটা শব্দের অনেকগুলো অর্থ হয় কি, তাই না? সাবজেক্ট শব্দের কয়টা অর্থ আমি বললাম। সাবজেক্ট অর্থ বিষয়, সাবজেক্ট অর্থ কর্তা, হ্যাঁ, সাবজেক্ট অর্থ আলোচ্য বিষয়, আবার এখানে আমি লিখলাম সাবজেক্ট অর্থ উদ্দেশ্য। তাহলে এখানে এখন আমরা সংজ্ঞাটায় আসছি যে সাবজেক্ট আসলে কি। এখানে আমি লিখেছি, তোমরা দেখো যে একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় ওটা হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট। তারপরে ওই যে আমি যেটা বললাম যে আলোচ্য বিষয় বা মূল বিষয়, ওখানেও তোমরা ফিরে যেতে পারো যে একটা বাক্যের মধ্যে আমি যার সম্পর্কে কথা বলছি। আমি লিখেছি বাংলাদেশ, আমাদের প্রিয় দেশ নিয়ে, যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। তাহলে এখানে আমি কাকে নিয়ে কথা বলছি? আমি বাংলাদেশ সম্পর্কে কথা বলছি, বাংলাদেশ নিয়ে কথা বলছি। তাহলে এই বাংলাদেশ শব্দটি হচ্ছে আমার এই বাক্যে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে আমি যা কিছু বললাম এই সবটা হলো এখানে প্রেডিকেট, বিধেয় যেটা আমি বলছি। তাহলে আমি আরেকবার বলার চেষ্টা করছি যে একটা বাক্যে তোমরা আগে তো শিখেছো যে আমরা লেটার থেকে ওয়ার্ডে গেছি, ওয়ার্ড থেকে বাক্যে গিয়েছি, তাই না? এখন এবার বাক্যটাকে আমরা ভেঙে চড়ে বোঝার চেষ্টা করছি। তার মানে হলো সাবজেক্ট এবং প্রেডিকেট এই আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ, এটা আমার রিডিং বা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য গুরুত্বপূর্ণ। আমি যখন ইংরেজি বাক্য পড়ব, এই বাক্যটা আমি বুঝবো তখনই যদি আমি বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করতে পারি, যে এই সেন্টেন্সটার মধ্যে কি নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, ওইটা আমি খুঁজে বের করলাম। এরপরে বের করলাম এই সাবজেক্ট সম্পর্কে কি কি বলা হচ্ছে। তখন তোমার কি হবে, এই রিডিং স্কিল বা আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। তুমি যখন একটা কিছু এসে পড়ছো, একটা প্যারাগ্রাফ পড়ছো, বা পত্রিকায় কিছু পড়ছো, বা কোথাও কিছু বই পড়ছো, তখন ওই আন্ডারস্ট্যান্ডিং, তুমি সেন্টেন্স পড়ে বোঝো কিনা, ওইটা উদ্ধার করার জন্য তোমাকে কি করতে হবে, সাবজেক্ট এবং প্রেডিকেট এটা আলাদা করতে পারতে হবে। পারলেই তোমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে, সহজ হবে। এটা তো একটা সহজ ব্যাপার গেল যে এক শব্দের সাবজেক্ট। এবার তো কিছু সাবজেক্ট আছে একাধিক শব্দে সাবজেক্টটা হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমাদের বইয়ের মধ্যে সেই উদাহরণগুলো দেওয়া আছে। আমি যদি এইভাবে দেখি, বাংলাদেশ নিয়ে লিখছি, হ্যাঁ, the people of Bangladesh. The people of Bangladesh are industrious, মানে পরিশ্রমী। তাহলে দেখো
উপরের বাক্যটাতে আমার শুধু ছিল বাংলাদেশ, এটা আমার সাবজেক্ট ছিল। এখানে আমার সাবজেক্ট কি? এখানে কি আমি শুধু বাংলাদেশকে সাবজেক্ট বলবো? একটু বোঝার চেষ্টা করো। এখানে সাবজেক্টটা আর এক শব্দে হয়নি, এখানে শব্দগুচ্ছ, মানে কতগুলো শব্দ মিলে আমার একটা সাবজেক্ট হয়ে গেছে। কতটুকু দেখো, এই যে এই সবটা মিলে আমার সাবজেক্ট, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তাহলে এখানে আমি কথা বলেছি বাংলাদেশ নিয়ে, এখানে আমি কথা বলছি বাংলাদেশের মানুষ নিয়ে। তাহলে আমার সাবজেক্ট হলো এখানে এতটা। আর কি কথা বলছি, যে এই মানুষগুলো হচ্ছে পরিশ্রমী, এটা আমার প্রেডিকেট। ঠিক আছে, আমি আরেকবার বলছি, দেখো যে একটা বাক্যে আমি যার সম্পর্কে কথা বলি, যে বিষয়টা নিয়ে কথা বলি, যাকে কেন্দ্র করে কথা বলি, সেটা আমার সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে আমি যা কিছু বলছি বাকি সবটা হলো প্রেডিকেট। তাহলে আমি আবার উদাহরণটা দিচ্ছি, দেখো যে সাবজেক্ট হলো এখানে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে বাংলাদেশটা হচ্ছে সাবজেক্ট, বাকি সবটা আমার প্রেডিকেট। আমি আন্ডারলাইন করে নিয়েছি, পি লিখে দিয়েছি। এখানে আবার দি পিপল অফ বাংলাদেশ, হ্যাঁ, এই সবটা মিলে হলো এখানে কি সাবজেক্ট। আর ইন্ডাস্ট্রিয়াস, তারা হচ্ছে পরিশ্রমী। আমরা যদি আরেকটা উদাহরণ দিই অন্য কোনো বিষয় নিয়ে সহজ করে, দেখো যে আমি উপরের এই বাক্যটা যদি মুছে দিই, এইখানে তোমাদের দেখতে সুবিধা হবে। খুব সহজ একটা বাক্য দিলাম, হি বা শি দিয়ে। দেখো যে he reads a story book। তাহলে এখানে এটা সহজ তোমার জন্য যে হি সাবজেক্ট আর রিডস আ স্টোরি বুক। এখানে একটা ক্লু, মানে একটা ধরো, মানে তোমার বোঝার স্বার্থে বলছি যে এই ভার্ব থেকে শুরু করে বাকি সবটা হয়ে গেল কি প্রেডিকেট। আর ভার্বের আগ পর্যন্ত যা আছে এখানেও তাই। দেখো আর হচ্ছে এখানে আমার ভার্ব, এই ভার্বের আগ পর্যন্ত আমার কি থাকলো সাবজেক্ট, আর ভার্ব থেকে শুরু করে সবটা হয়ে গেল প্রেডিকেট। এখানেও তাই, ভার্ব থেকে শুরু করে বাকি সবটা আমার প্রেডিকেট, আর আমার এইটুকু হলো কি সাবজেক্ট। তো আমরা আজকে যেহেতু তোমাদের জন্য বিষয়টা একটু নতুন, আমি আজকে আমার প্রথম লেকচারটা এখানে শেষ করছি, যে সাবজেক্ট এবং প্রেডিকেট, উচ্চারণটা আগে ঠিক করো, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয় বলে বাংলা ব্যাকরণে। আর সংজ্ঞাটা কি, সেটা হলো সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট, আর প্রেডিকেট হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়। আর আরেকটা সহজ বিষয় যেটা, সেটা হলো আমি কিভাবে চিনবো, যেটা আমি বললাম যে সাবজেক্ট এবং প্রেডিকেট, এই আলোচনাটা আমার জন্য কেন গুরুত্বপূর্ণ, ব্যাকরণের এই পার্টটা আমাকে কেন শিখতে হবে, আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি যখন টেক্সট পড়বো, আমি যখন একটা এসে পড়বো, তখন আমার জন্য ওই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়। সেজন্য আমি এই সাবজেক্ট এবং প্রেডিকেট যদি বুঝতে পারি, তখন আমার এই সেন্টেন্সের অর্থ উদ্ধার করতে সুবিধা হয়। সেজন্য আমি সাবজেক্ট এবং প্রেডিকেট বের করার চেষ্টা করবো, আলাদা করে বোঝার চেষ্টা করবো। এবং এখানে যেটা বললাম যে এখানে যেমন বাংলাদেশ নিয়ে কথা বলেছিলাম আগের বাক্যে, এখানে দি পিপল অফ বাংলাদেশ, তাহলে এখানে একটা শব্দ গুচ্ছ, সবটা মিলে আমার সাবজেক্ট। আর ইন্ডাস্ট্রিয়াস, তারা হচ্ছে পরিশ্রমী। তোমরা আজকে যে কাজটা করবে, যে তোমাদের বই 19 এবং পৃষ্ঠাটা হচ্ছে 17 এবং 18 পৃষ্ঠা। আমি যদি তোমাদের কাছকে অনলাইন ক্লাসে ডায়েরি দিয়ে দিই, তাহলে তোমাদের বাসার পড়া তোমরা লিখে নিতে পারো, পেজ 17 এবং 18। 17 এবং 18 এইটা তোমরা বাসায় পড়বে আমার পরের ক্লাস দেখার আগ পর্যন্ত। আশা করছি তোমরা বইটা পড়ে আর একটু বুঝতে পারবে। আর আমি সবসময় যে কথাটা বলি, না বুঝলে অবশ্যই আমাকে ফোন করবে বা সোশ্যাল মিডিয়াতে আমাকে নক করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের দিনগুলো ভালো কাটুক।